আজ আমি জাদুবিদ্যা এবং কালো জাদুর দেশের কথা বলবো, যেখানে অন্তর্দৃষ্টি দেখার কেউ নেই। তারা অনুশীলন করে এমন ভূতদের কাছ থেকে সহায়তা চায়। বিশ্বের ভূতধরের বৃহত্তম সমাবেশে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জাদু এখানে অনুশীলন করে থাকে। এই সেই শিশুটি তারা কবর দেয়, যার জন্য ব্যারি এবং শিশুদের তাদের উৎসর্গ করা এবং তারপরে তাদের আবার জীবিত করে তোলা। তারা পৃথিবীর পশ্চিম আফ্রিকাতে বিশ্বের ভুডো রাজধানীতে বসবাস করে। সুতরাং কালো জাদু এবং জাদুবিদ্যার সত্যতা কি আসলে এখনও আধুনিক যুগে এখনও আছে? আমার সাথেই থাকবেন, তা জানবো। আমার চ্যানেল এখনও যার সাবস্ক্রাইব করা নেই, জলদি করে সাবস্ক্রাইব করে ফেলেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আমরা যখন বাজারের দোকান তথ্য সংগ্রহ করি বেনিনের বৃহত্তম শহর কোটোনুতে কি বিক্রি হয়েছে তা দেখতে এই শহরে ভুডু মার্কেটের এখানে সবকিছু জাদু এবং জাদুবিদ্যার জন্য ব্যবহৃত হয়। পালক, ছোট সাপ, কুকুর, কল। আপনি দেখতে পাবেন প্রতিটি দোকানে মৃত প্রাণী সর্বত্র হাঁটাচলা করছেন। এটা কি? এটি একটি ঘোড়ার মাথা। ঔষধটি যে কোনো রোগ তা এখানে সমাধান করা যেতে পারে। গন্ধটি বাজারের সর্বত্রই ছড়িয়ে যাচ্ছে। মানুষের চুল, কবুতর, ইঁদুর, হাইনাস, যা আপনি কল্পনা করতে পারবেন না। তারা যা কিছু বলে তা করে, এমন সবকিছু করার জন্য তারা এটি ব্যবহার করে। তারা ভুডুকে ওষুধ হিসেবে ব্যবহার করে। বেনিনের লোকদের সম্পর্কে আরও জানতে পূর্ব ইতিহাস জানতে হবে। বহু বছর আগে আমাদের একটি গ্রাম ঘুরে দেখার দরকার। এটি হ্রদের পুরো শহর। একটি গ্রামের বাসিন্দারা দাসত্ব থেকে পালিয়ে এসে আফ্রিকার ভেনিস নামে পরিচিত একটি ভাসমান গ্রাম তৈরি করেছিলেন। আপনি কেবল একটি নৌকা নিয়ে আপনার বাড়িতে পৌঁছাতে পারেন। কল্পনা করুন যে স্কুল বা মসজিদে যেতে কেমন হবে। এই দেশ নাইজেরিয়া থেকে আলাদা। এটি একটি ছোট সংস্করণের মতো, যারা তারা উড়ে যাওয়ার সময় সবকিছু করেন বা গরম জল দেন। তারা আজ অবধি যেখানে রয়েছে তারা সেখানে স্থির হয়েছিল। তারা সেখানে 300 বছর ধরে রয়েছে। তার জলে বাস করে। এখানে সুপারমার্কেটও আছে। এই ভাসমান শহরে আপনি প্রায় 35,000 লোক বাস করে। এটিতে সমস্ত অবকাঠামো রয়েছে। কিছু লোক বাজারে যাচ্ছেন, বাচ্চারা স্কুলে যাচ্ছেন। কেউ কেউ সকাল থেকে তারা স্বাভাবিকভাবে বেঁচে থাকার পরে আত্মীয়দের সাথে দেখা করেন। একটি সম্প্রদায় হিসাব, আপনি আপনার বাচ্চাকে মুদি কিনতে পাঠাতে পারেন। লোকেরা নৌকায় বিক্রি করে। কেউ কেউ বিবাহের দিকে যাচ্ছেন এবং অন্যরা জানাজায় যাচ্ছেন। এমনকি তাদের এখানে একটি গির্জাও রয়েছে। তারা এখানে প্রজন্মের চেহারা ধরে বাস করছে। একটি হ্রদে জমে বেচা কেনার পরিকল্পনা হয়। এটা হ্রদে, এটি তাদের অ্যাম্বুলেন্স এবং এটি ক্লিনিক। ও আল্লাহ! ভাসমান শহরের রেস্টোরেশন কক্ষ ফার্ম। আসুন এর কাছাকাছি সুপারমার্কেটটি পরীক্ষা করে দেখি। এগুলি দোকান। এখানে একটি ক্যাফে আছে। আপনি এখানে পুরো দিন ঘুমাতে পারেন। এটা এখানে ম্যাসাজ। সত্যি তাই এখানে ঘর 12। এটি অসাধারণ। এটি টয়লেট। তারা বলে এটি সরাসরি হ্রদে প্রবেশ করে। নিচে আপনি এখান থেকে মাছ করতে পারেন। বেনিনের ধর্মগুলি প্রায় 45% খ্রিস্টানদ, 27% মুসলিম এবং বাকি বৌদ্ধ। ভুডু বা অন্যান্য ঐতিহ্যবাহী আফ্রিকান ধর্মগুলি অনুসরণ করো। এই অঞ্চলটি 17 শতকের গোড়ায় দাস হোস্ট হিসেবে পরিচিত ছিল, ব্যাপক ট্রান্স আটলান্টিক দাস ব্যবসায়ের কারণে। এটির সরকারি ভাষা ফরাসি। এটি ফ্রান্স দ্বারা 100 বছরেরও বেশি সময় ধরে উপনিবেশিত হয়েছিল। এটি তার প্রতিবেশীদের থেকে আলাদা করে তুলেছিল। ফ্রান্স, নাইজেরিয়া এবং ঘানার 14টি আফ্রিকার দেশের জাতীয় মজুদ রাখত। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকা থেকে বার্ষিক প্রায় $500 বিলিয়ন লাভ এবং উপার্জনে ফ্রেঞ্চি ট্রেজারিতে দেওয়া হয়। আজ বেনিন আফ্রিকা এবং বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। এখন আমরা উৎসবের প্রস্তুতি পরীক্ষা করে দেখতে যাচ্ছি। আমরা বাড়ির ভিতরে কিছু অদ্ভুত আচারের সাক্ষী দেই। সেখানে তাদের ট্র্যাডিশনস এবং ভুডু কিভাবে অনুশীলন করা হয় তা প্রদর্শন করবে। এখানে তারা কিছু অস্বাভাবিক আচরণ করে থাকে। দেখেন, এটি একটি কুকুর রান্না করতে দেখলাম এবং রক্ত সর্বত্র ছিল। তারা ঠিক আমার সামনে কুকুর জ্বলছে। এমনকি এটি ভুডুর জন্য, এটি ভর্ডো আচারের জন্য। এই মুহূর্তে কি ঘটছে তার কোনো ধারণা আমার এখনো ছিল না। আবহাওয়ার স্বাগতম। এখানে আমরা গডের নামে টেম্পলে আছি। কিন্তু তিনি কি একজন নেতা? হ্যাঁ, আমাদের এখানে অনেক দেবতা আছে। তিনি মুরগিকে হত্যা করেছিলেন এবং রক্ত তাদের দেবতাদের উপরে ছিটে পড়তে দিচ্ছেন। তিনি প্রচুর পরিমাণে অ্যালকোহল মিচ্ছিলেন। তাদের অনুষ্ঠানগুলি চালিয়ে যেতে বাইরে গিয়েছিল। তীব্রতা বিল্ডিং এবং ড্রামিং এর বিরুদ্ধে রাখে। আমি এর আগে কখনো দেখিনি। যে কেউ পালানোর চেষ্টা করলে তাদের আক্রমণ করে। তারা জাদু থেকে দৌড়ানোর কিছু লোককে ধরে ফেলে তাদেরকে নিচে আছে এবং তাদের উপর প্রচুর গুঁড়ো ছিটিয়ে দেয়। তারপরে তারা এই পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করে। আমি জানি না তারা ভিতরে কি করে। এটি পরিত্যক্ত বাড়ি। তারা ভিতরে গিয়ে বেরিয়ে আসে, যেখানে বিভিন্ন পোশাকের মধ্যে তারা আছে। হ্যাঁ, তারা গান করছে, কারণ আত্মা ইতিমধ্যে আছে। তারা কি করছে? তারা লুকানোর জন্য ভিতরে গিয়েছিল এবং তারপরে তারা কিছু অদ্ভুত মুভমেন্ট করে। সেটটা করতে যাচ্ছে। যাই হোক, এটি আগামীকাল যা আসছে তার কেবল শুরু। আমি যখন শব্দটি বলি, আপনি বিদেশি আইন ত্যাগ করার জন্য কি মনে করেন? তিনি আত্মার সেবা করে মানুষকে এগিয়ে নিয়ে যায়, ত্যাগ করেন না।
সেলা ট্র্যাডিশন আফ্রিকান। উৎসবের সময় কোথায় হবে? এটি বেনিনের ভুডু কালচারের জন্য সবচেয়ে বড় উদযাপন। উৎসবের দুইটি পক্ষ আছে। এই অঞ্চল যেখানে পর্যটকরা আছে, যা পরে আবার আসবে। কিন্তু প্রথমে আমরা সত্যকে আরো গভীরে ডবার জন্য গ্রামে যাচ্ছি, যেখানে কোনো নিয়ম বা বিশেষ নিষেধ নেই। ইভেন্টটি এই স্থানে এখানে শহরের বাইরে ঘটে। তারা এই ঘরগুলি বলে। এই ঘরের ঘাড়ি খালি, কারোর ভিতরে নেই। আমরা সত্য উন্মোচন করার চেষ্টা করব। আপনি খুলতে পারবেন? না না না, ভিতরে কেউ নেই। এটা অসম্ভব যে কেউ অসম্ভবের ভিতরে নেই। ম্যাজিক কি? তারা ওই লোকটিকে সত্যি হতাশায় ফেলে দেয়। এই ঘরগুলি কথা বলতে পারে। আপনি যদি এটি বিশ্বাস করেন তাহলে হাত তুলতে পারেন। আমরা আপনাকে দেখাবো তার কিছু মধ্যে আছে। হ্যাঁ, ভিতর থেকে এই ধোঁয়াটি বেরিয়ে আসতে দেখুন। যদি সেখানে কেউ থাকে তাহলে তাদের জ্বলতে হবে না, এবং ভিতরে কেউ বানা আগুন ছাড়া আর কেউ নেই। এখন সময় এসেছে শিশুটিকে পোড়ানো এবং কবর দেওয়ার। এটি কি কৌশল? তারা এই শিশুটিকে ভিড় থেকে এলোমেলোভাবে সমাহিত করার জন্য বেছে নিয়েছিল। এটি বিট, এবং এখানে ভিড় আমাদের শ্রোতা, আমাদের প্রিয় শ্রোতা। তার চোখের অভাব। মানুষ, এই শিশু, সে তাদের কি করতে হবে তা বলছে। তারা তাকে এত শক্ত করে বেঁধেছে, যদিও এটি অভিনয় করে তবুও এটি ঠিক মনে হয় না। কোনো ফুটেজ কাটা ছাড়া এই দৃশ্যটি দেখুন। সে পরে কি করতে যাচ্ছে তা দেখুন। তার উপর গেল। এটি তাকে কয়েক সেকেন্ড সময় নিয়েছিল। সে কি কয়েক সেকেন্ডের সময় বাচ্চাটিকে নিয়ে যেতে সক্ষম হয়েছিল? আমি জানি না, দেখা যাক। কিন্তু এখন একমাত্র মুহূর্ত যখন সে বাচ্চাটিকে বাইরে নিয়ে যেতে পারত। কিন্তু কিভাবে? জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। কোনো ওয়ে না। ও মা ঈশ্বর, তারা পাগল হয়ে গেছে। এটি আগুন দিয়ে জ্বলছে। আমি এখানে অস্পষ্ট ফুটেজের জন্য ক্ষমা প্রার্থনা করছি। তারা তাকে কোথায় পেয়েছিল এবং সে কোথাও তাকে স্বস্তি দিয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ভাই বলেছে যে তিনি তার হাতে থাকে কিছু একটা চান। ঠিক আছে, তাই থাকুন। এমনকি তাদের ভুডিও অর্থ নেয়। এখানে চলে আসুন। তুমি কোথায় যাচ্ছ? ছেলেটি টেবিলের নিচ থেকে বেরিয়ে এলো। শহরের কেন্দ্রের অন্যদিকে শত শত পর্যটক ম্যাজিক শো দেখার জন্য একটি বড় স্কয়ারে জড়ো হয়। তারা কিভাবে সেই লোকটিকে ভিতরে লুকায় তা জানতে চেষ্টা করেছিলাম। সে এখানে দাঁড়িয়ে ছিল এবং তারা কেউ প্রমাণ করতে ভিতরে আগুন জ্বালিয়েছিল। সেখানে ছিল। তারপরে তারা এটি খালি ছিল তা দেখানোর জন্য সবার কাছে উন্মোচন করেছে, এবং তারপরে তারা এটি স্পর্শ করেছিল এবং এটি একসাথে চলে গেছে। সে কোথায় লুকিয়েছিল? এই ঘরের ভিতরে কি কোনো পকেট বা লুকানো জায়গা আছে? এটি একটি ছোট ছেলে হতে পারে যা আপনার দিক লুকাতে পারে। তাই আমি গোপনীয়তা চেষ্টা করে আবিষ্কার করতে গ্রামে ফিরে গেছিলাম। এখন সত্য প্রকাশ করার সময়। আমি কৌশলটি বের করেছি। দয়া করে খুলুন। তোমার মতামত জানাও। তারা বলে তিনি একমাত্র যিনি এটি খুলতে পারেন। সে এটি খুলবে। ওহ না, এখন এটি খালি। দেখো, সে টিপস সংগ্রহ করছি। তারা এখন এটি ফিরিয়ে দিবে। এখানে কৌশল। হেস্টেকের তার সঙ্গী তার পাশে চলে যায়, যেখানে বাইরে দুজন লোক আছে। তারপরে তাদের মধ্যে একজন দ্রুত অন্য হেস্টেকের দিকে চলে যায় এবং চলতে শুরু করে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনি কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সানরাইজ 97 এর। তো আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ।